আমার শ্বশুর আসবে বুঝলেন, সোমবার দিন। শনিবার থেকে আমার বউ খালি কান গরম করতেছে। আমার আব্বা কিন্তু পাতাসি মাছ খায়, আমার আব্বা কিন্তু ট্যাংরা খায়, দেশি মুরগি খায়, এশিয়ার দই খায়। আমি বললাম ঠিক আছে রে, ঠিক আছে। সোমবার দিন দুপুরে আসবে আর সকাল থেকে আমার বউ পাকশিক শুরু করে দিচ্ছে। দুপুরে আমি তাকাই দেখি 16-17 আইটেম। আমার শ্বশুর বসেছে, বউ খাওয়াচ্ছে। শ্বশুর খাবার চাই না, আমার বউ জোর করে দেয়, আরে এক টুকরা খান আব্বা, আরে এক টুকরা খান। আমার শ্বশুর জোর হাত করে বলে, মা এই জন্যই তোর বাড়িতে আমি ভয়ে আসি না, এত খাওয়া যায়। আমি দূর থেকে বললাম, আল্লাহ, মেয়ে তার বাপকে কত ভালোবাসে, কিন্তু আমার বাপের তো কোনো মেয়ে নেই, আমরাই 4টা ছেলে। আমার বাবার ভাগ্যে আর এই খাওয়া হলো না। একদিন দুপুরবেলায় দেখি আমার বাপকে এক থালি বিস্কুট দিছে আমার বউ। আমি দূর থেকে তাকায় দেখি দাদা, আমার বাপ কিছুক্ষণ পর পরে লোক মুখে মধ্যে, আমি কই কি আরে গোস্ত খালে না হয় ফিলাল করা লাগে, বিস্কুট খাইবার লোক দেখে। আমি কাছে আসতে আমার বাপ রাখে, যতবার তোর বাড়িতে আসলাম তোর বউ ভালো বিস্কুট দেওয়ার পারে না, এটা কি বিস্কুট দেয়, খেলে দাঁতের সাথে লেগে যায়। আমি চিন্তা করলাম, ওর বাপ আসলে 17 আইটেমের তরকারি হয়, আর আমার বাপ আসলে ড্যাম বিস্কুট, কি করবেন? আমি আস্তে করে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢোকার পরে বসন্তের কোকিল যেমন ডাকে, আমি তেমন ডাক শুরু করলাম। আমার বাপ খালি মুচকে মুচকে হাসতেছে যে হুজুর ঘরের মধ্যে কু কু করে কেন। আমার বউ আমার দরজার কাছে কেবল আসতি, আমি হাসতে হাসতে ইশারা করলাম। যে ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে আমি সিটকানি তুলে দিলাম। আমার আব্বা রাগ করে বলে, হুজুর রে, বউকে ঘরে তুলে কেন সিটকানি দিলি? আমি বললাম, বাবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধরেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমার মধ্যে যদি আল্লাহর ভয় নিয়ম মতো থাকে, তাহলে আমাকে এই ঘরের সিটকি তুলে একটু আমল করা লাগবে। বইয়ের একটুটি হাত দিলাম, চিবি দেয়নি, খালি হাত দিচ্ছি দিয়ে বলতে, শোন, তোকে যদি আমি সকালে ছাড়ে দিই, আমি বিকেলে বউ পাবো জানিস। এই বাংলাদেশে বহু মেয়ে মানুষ আমার ওয়াজ শুনে শোনা ভক্ত হচ্ছে। খালি যদি ফেসবুকে স্ট্যাটাস দিই, আমি বিয়া কর্ম কমপক্ষে 10 জন লাইন ধরবি রে। তো ছাড়ে দিলে আমার বউয়ের অভাব নাই, তুই মরে গেলে আমার বউয়ের অভাব নাই। কিন্তু তার সামনে 22টা বিস্কুট দিছিস, সে বাপ যদি আমার মরে, কিয়ামত পর্যন্ত কাঁদলে তো আর আমি বাপ পাবো না। দরকার হলে বউ ছাড়বো, কিন্তু আমার বাপকে আমি হারাবার চাই না। তোর বাপের সামনে 17 তরকারি, আর আমার বাপের সামনে ড্যাম বিস্কুট কেন? বউ খালি সমানে কান্দার কয়, আজকের মতো ছাড়া দেন, এখন থেকে আপনার বাপ যা আমার বাপ তাই। ওই যে ছাইড়া দিলাম, আমার বাবা কয়েক বছর জীবিত ছিল, মাঝে মধ্যে আমাকে বলতো, বাজান, ওই দরজা বন্ধ করে দে, কি নেক আমল করলি আল্লাহর ভয়ে, তোর বউটা আমার বৌমা হয়ে গেছে। আপনি মসজিদের সামনে কাতার নামাজ পড়েন, আর আপনার বউ স্টার জলসা দেখে, একটু জবান খোলার দরকার আছে না? কথাকার আছে না? আপনার বউ বাংলাদেশের চ্যানেল দেখুক, সমস্যা কি? কিন্তু বাংলা চ্যানেল বাদ দেয় ভারতের চ্যানেল দেখে, তার মানে কি? আমরা স্বাধীন এখনো হতে পারিনি। আমরা হলাম বাংলাদেশি, বউগুলা হয়েছে ভারতী। তোর এখন কথা ঠিক কি? এই জবান বন্ধ রাখার জন্য রাত 3টা পর্যন্ত যুবক ছেলে আর্জেন্টিনার খেলা দেখছে, আর সালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছে। খালি বাপের জবান বন্ধ। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় দেখে ছেলে আমার হইচই করলো, আজান শুনে ছেলে কোথায় গেল? জানলা দিয়ে তাকায় দেখে কম্বলের তলে মাথাও নাই, পাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকছে। এখন বাবা জবান বন্ধ করে যদি মসজিদে যায়, বাবা কিয়ামত পর্যন্ত হায়াত পাইয়া নামাজ পড়লো, আল্লাহ নামাজ কবুল করবে না। ওই সময় বাপের জবান খোলা লাগবে। বিলাই যেমন ইন্দুর ধরে, তেমন চুপি চুপি ঘরের মধ্যে ঢুইকা কম্বল টান দেওয়া লাগবে। বাবা কম্বল টান দিয়ে বলতে,
ছেলে ঘুম থেকে চেতন পাইছে, আব্বা আহ আহ করতেছেন। বাপ বলতেছে তোর সাইজ আর সাইড টিভি কুত্তের সাইজ একই সাইজ রে, কম্বল টানতে দেখে তোর আগা মাথা বোঝা যায় না, সকালবেলা সাইড টিভি কুত্তে গেলে এক সাইড টিভি কুত্তে একই সাইজ। অজু কর, মসজিদে চল। বাবা জোর করে সন্তানকে জবান খুলে কথা বলে মসজিদে যদি নিয়ে যাওয়ার পরে ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি, আল্লাহ বলতেছে বাপ বেটা দুটাই জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আবার জবান না খুলে বাবা যদি একলা একলা যায়, ফেরেশতাকে আল্লাহ বাপ তো একলা নামাজ পড়লো, রেজাল্ট কি, আল্লাহ বলতে যতই পড়ুক হবে না, কারণ আমি আল্লাহ আইন করে দিয়েছি কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে বাবা একলা বাঁচলে হবে না, আহাল পরিবার সবাইকে নিয়ে বাঁচা লাগবে, জোরে কোন ঠিক কি না। আল্লাহ বলতেছে ফেরেশতাদের উমুক এলাকা ধ্বংস করে দেয় যা। ফেরেশতা বলে আল্লাহ কেন ধ্বংস করব? আল্লাহ বলে নাফরমান, এত নাফরমানি করতেছে, এদেরকে দুনিয়াতে রেখে কোনো লাভ হবে না। ফেরেশতারা ধ্বংস করবার আইসা দেখে এক বান্দা নামাজের সেজদায়, ফেরেশতাকে আল্লাহ গোটা জাতিকে ধ্বংস করবার খোলেন পাথর চাপা দিয়া, কিন্তু একজনদের সেই দাঁত আছে, আর খবর কি? আল্লাহ বলতে সবাইকে একবার চাপা দিয়ে মার, আর এক দুইবার দে। যাই সেজদায় আছে তা কয়বার দে? দুইবার। আর তারা নাফরমানি করতেছে এদেরকে একবার। ফেরেশতাকে আল্লাহ আপনার এই বান্দার উপর আপনি এত রাগ কেন? আল্লাহ বলতেছে একলা একলা জান্নাতে যারা যাবার চায় এদের উপর আমার রাগ বেশি হয়। আজকে আমরা কোরআনের মাহফিল করব, শুধু আলেম ওলামারা জান্নাতে যাব, সাধারণ মানুষ যাবে না। একটা মৌলভিও জান্নাতের মুখ দেখবি না, তোর কোন কথা ঠিক না। এখনই আসরের নামাজ পড়ে জমির গেছে ধান দেখবে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। ও এখন চারিদিকে তাকাইছে, তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে জমির আল কাটা দিচ্ছে। আল কাটাতে ওই পানি দিয়েই তুমি হাত ধোছে, হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। এই লোকটার নামাজ আছে কিন্তু ঈমান নেই, যেরকম কি নাই। আপনারা বলেন তো কেউ না দেখলেও কে দেখে? এই বিশ্বাস যখন মুমিনের অন্তরে থাকবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, তখন আল্লাহর ভয় তার কলিজার মধ্যে জারি হবে। আপনার সত্যি করে বলেন তো বর্তমান আমাদের কলিজায় ভয় বেশি কার? আপনি জোহরের নামাজ গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় মসজিদে পড়ছেন কোনোদিন? এই পড়ছেন? যদি আপনার পায়ে 1000 টাকার জুতা থাকে, 1000 টাকার যদি জুতা থাকে, আপনি দরজাতে জুতা ধুইয়া সামনে কাতারে যাবেন না জুতা হাতত নেবেন? আপনার ইমান থেকে বলেন তো জুতা হাতে নিছেন কার ভয়ে? বর্তমানে বাংলাদেশের মুসলমান চোর ডাকাত বাটপার জালিমদের ভয় বেশি করতেছে, জোরের কথা ঠিক কিনা? জুতেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, মুয়াজ্জিন বলে কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় তো জুতা কেন? তখন বলে চোরেরও ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয়? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে এই আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তাফসীর করার জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের ভিতরে সুন্দর একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকাই বলেন, আল্লাহ তোমার দুনিয়া এত সুন্দর একটা মেয়ে, যে মেয়েটাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। এখন আপনারা ফতুয়া তালাশ করতেছেন
ওমর ফারুক একটা সুন্দরী মেয়ে দেখলো, তাহলে সুন্দরী মেয়ে মনে হয় দেখা যায় যাচ্ছে। ওমর ফারুক যে মেয়েটাকে সুন্দরী মেয়ে বলতেছে, ওই মেয়েটার চেহারা দেখে সুন্দরী মেয়ে বলতেছে না, ওই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। আল্লাহর ইসলাম বলেছে মেয়েটা যদি দেখতে কালো হয়, মেয়েটা যদি দেখতে খাটো হয়, এরপরও আল্লাহর কোরআনের সমাজ পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকে আল্লাহর ইসলাম সুন্দরী মেয়ে বলে। আত্মাকুল্লাহ বোঝার জন্য একটা স্লোগান দেওয়া লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনারা সকলে বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন? পর্দানিশী নারী যারা। বর্তমানে যুবকেরা যে নষ্ট হওয়া আছে, স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। কারণ প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে, সেই মোবাইলটা সব কিছু করা যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই সমস্ত যুবকদেরকে যদি আপনি ভালো যুবক করবার চান, তাহলে আমাদের মা বোনদের জন্য পর্দার আইনের দরকার আছে না নাই ভাইজান? এখন একটা স্লোগান দেওয়া লাগবে, বেপর্দা নারী যারা, পরিমণির মতো বিশ্ব বেহায়া তারা। পরিমণি জেলখানা থেকে বের হলো হাতত মিন্দি দিয়ে। হায় হায়, বের হওয়ার মাত্র 8-9 দিন পরে ওর একটা জন্মদিবস পালন করলো, গামছা ড্যান্স। জোরে কোন কি ড্যান্স? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন বিশ্ব বেহায়া তারা। বলতে পারবেন না? বেপর্দা নারী যারা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? সুবহানাল্লাহ। মেয়েটা হযরত ওমরকে চিনে না, যার কারণে পর্দার ভিতর থেকে বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মেয়ে মানুষ যাবে, ওই মেয়েটার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আত্মাকুল্লাহ ডিগ্রি যদি অর্জন করতে চাই, তাহলে মানুষের আইন সমাজ দিয়ে এইটা কখনো সম্ভব না। এটা অর্জন করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কি না? এবার আমার সঙ্গে সকলে একটু বলবা, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে আর্জেন্টিনার পতাকা নয়, ব্রাজিলের পতাকা নয়, যেদিন কলেমার পতাকা উড়বে। মেয়েটা বলতেছেন, পথিক, ওমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মানুষ নির্ভয়ে যাবে, তার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা, তুমি যে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়া। ওমর ফারুক বললেন, মা, ওমর সম্পর্কে মনে হয় তোমার জানা নাই। ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। বর্তমান প্রধানমন্ত্রী যে বাংলাদেশ চালাইতেছে, এরকম ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। মেয়েটা বলতেছে, আজকে 6 দিন হলো হযরত ওমরকে আমি খুঁজতেছি,
আমি একজন দুঃখী নারী। ওমর ফারুক বললেন, মা, ওমরকে যদি পাওয়ার চাও তাহলে সংসদ ভবনে যাও, ওমরকে যদি পাওয়ার চাও বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, এই দুই পাহাড়ের মাঝখানে ওমরকে তুমি খুঁজে পাইবা না। মেয়েটা বলে, প্রতিক্রিয়া তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যেদিন রাষ্ট্র চলবে তখন রাষ্ট্রপতির কলিজায় এমন আল্লাহর ভয় হবে, সংসদ ভবনে রাষ্ট্র ভবনে তারা থাকবে না, আল্লাহর ভয় আমল করার জন্য তারা দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার বিশ্বাস, মেয়েটা বলতেছে আমার বিশ্বাস, আমার ঈমান বলতেছে 6 দিন হলে উমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে পাবো ইনশাআল্লাহ। আপনার বলেন তো, মেয়েটাকে হযরত উমরকে পাইছে? ওমর ফারুক বললেন, না, তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, চোরের মতো একা একা কেন ঘুরতেছেন? আপনার কি চামচে নেই? চামচে কি? যত বড় নেতা হবে তত চামচা বেশি হবে। হাইরে চামচার অত্যাচারে নেতার কাছে যাওয়া যায় না। বাংলাদেশে চামচারাই সবচাইতে দেশ নষ্ট করলো। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন, না, চামচা পালবার গেলে টাকা লাগে, সেই টাকা আমি কোথায় পাবো? অর্ধ পৃথিবীর খলিফা 96টা দেশের রাষ্ট্রপতি উমর বলতেছে চামচা পালবার গেলে টাকা লাগে, আর চামচার টাকা দিবার গেলে জনগণের হক মারা লাগে। জোরে কোন কি মারা লাগে? দেখবেন যে নেতার পিছনে যত চামচা ঘরে, বুঝবেন ওই নেতা জনগণের হক বেশি মারে। এ কথা বল না কেন? জুমার দিনে হযরত ওমর খুতবা দিচ্ছে, জুমার দিন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার ভাষণ, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন। যতক্ষণ লম্বা জুব্বার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে আইছো, আমার দিকে তাকায় দেখো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নেই। সাহাবীরা চিল্লায় বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেমনে পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি তো নতুন কাপড় পরে আসতে চাইছিলাম, কিন্তু এই ব্যক্তির জন্য আমার ভাগ্যে হয় নাই। দুনিয়ার সবাই যখন ঘুমাইছিল, আমার বাবা আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে দরজায় ডাক দিল। আমি দরজা খুলে তাকায় দেখি বাবা একটা ছোট পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি খুশি হয়ে বললাম, বাবা, বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিল, আর একটা পাঞ্জাবিকে গভীর রাতে দেওয়ার জন্য আইছেন। ওমর চোখের পানি নিয়ে বলতেছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে বাজান, এইটা পরে জুমার দিনে খুতবা কেমনে দিব? তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, আমার জুব্বাটা বাবাকে দান করে দিলাম, বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা? সমস্ত সাহাবীরা কান্দার বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন নেতাই দেখতে পাবে। লিল্লাহি তাকবীর। তাকবীর দিবেন মরদ মানুষের মতন।
কয়েক বছর আগে গুজরাটের দাঙ্গা লাগছিল, আপনারা শোনেননি? গুজরাটে, ভারতের গুজরাটে একটা হিন্দু মেয়ে 3 দিন হলে পেটের বিষে খেলে ঘোরাঘড়ি করে, বাচ্চা হয় না। বাপ মা কইছে সিজার করা লাগবে, চলো যাই। অ্যাম্বুলেন্সে করে সিজার করার জন্য হাসপাতালে যাচ্ছে, রাস্তার মধ্যে মুসলমান একটা তকবীর মারছে, লিল্লাহে তাকবীর। এই মুসলমানের তকবীরের আওয়াজ শুনে হিন্দু মেয়েটা এরকম কাঁপে উঠছে, মানে তকবীরের শব্দ যেই এই কাঁপে উঠছে, স্যালুট করা বাচ্চা বার হয়ে গেছে। বাপ মা কয় 3 দিন হলো ভগবান ভগবান করতেছি রে, আমার বাপ মেয়ের কান্না বন্ধ হয় না, আর মুসলমানের তকবীর শুনে বাড়ি হলো। আর নিয়ে যায়নি হাসপাতালে, বাড়িতে নিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা এবং ওই মেয়ে 3 জন মিলে সাংবাদিক সম্মেলন করলো যে ভগবান বলে কিছু নাই, আল্লাহ সব। আল্লাহ আকবার তকবীর শুনে সাল্লাত করে যদি বাচ্চা বার হয়ে যায়, সেই আল্লাহ ছাড়া আমার আর আল্লাহ নাই। এক তকবীরের কারণে গোটা পরিবার মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেস্টা তকবীর দিলে হবে না, ফেস্টা। ওই কোনার থেকে কে যেন তকবীর দেয়, এরা তকবীর দেয় না। তকবীর হবে গলা ফাটানো তকবীর। আরেকবার দেব, লিল্লাহে তাকবীর, সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, মা এখন বলো তোমার দুঃখ কি? তুমি 6 দিন হলো আমাকে খুঁজতেছো, তোমার দুঃখ কি? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার কোনো অপরাধ নাই, একটা মাত্র অপরাধ হলো আমি ঈমান গ্রহণ করেছি। আজ মেয়েটা বলতেছে, আমার জীবনের সবচাইতে বড় অপরাধ হলো আমি 6 বছর বয়সে ঈমানের কলেমা পড়েছি, তা কিন্তু বলে নাই ঈমান গ্রহণ করেছি। ওমর ফারুক বললেন, মায়ার পরে খবর কি? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যেই কারাগারের মধ্যে বন্দী ছিলাম, এই কারাগারটা হলো রোম দেশে। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করে দিলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রের জেলখানার কোনো দরকার হবে না। আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি জেলখানা থেকে বের হয়ে কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার দেশের সবাই খ্রিস্টান। আমিরুল মুমিনিন, আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি, যদি আপনার দেখা পাই তাহলে আপনার কাছেই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক মাটির দিকে তাকায় বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। মেয়েটা কান্দের বলে, আপনার মতন ভালো মানুষ যদি আমাকে আশ্রয় না দেয় তাহলে আমি কোথায় যাব? ওমর ফারুক বললেন, মা ইসলাম কোনদিন কাউকে আশ্রয় দেয় না, বরং ইসলাম মানুষকে অধিকার দেয়। আশ্রয় দেওয়ার মালিককে, আর ইসলাম অধিকার দিবে। আজকে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে, একটা গরিব মানুষ ধনীর বাড়ি যাওয়া লাগবে না। গরিবেরা খালি দরজা খুলে বসে থাকবি, আর ধনীরা টাকা নিয়ে এসে দরজা খাড়া হবে। গরিবকে সালাম দেবে, বলে আসসালামু আলাইকুম ভাই, আমাকে জান্নাত তো যাবার দিবেন। গরিব বলবে তুই যা। না ভাই, আমার 100 টাকার মধ্যে আপনার 2.5 টাকা আছে, আমার 1000 টাকার মধ্যে আপনার 25 টাকা আছে, আমার 1 কোটি টাকার মধ্যে আপনার 2.5 লাখ টাকা আছে। এই 2.5 লাখ টাকা না নেওয়া পর্যন্ত আমার সমস্ত টাকা হারাম ভাই। তখন গরিবরা বলে, মাফ কর, মাফ কর। ধনী বলবে, টাকা নেন ভাই, এই মাফ কর। আপনি জানেন কোরআনের আইন চালু হলে গরিবের মশান কত বাড়বে জানেন? এক ব্যাগ টাকা লিয়া ধনী 7 দিন ঘুরিছে, একটা গরিবও টাকা নেয়নি।
ধনী কয় রে এরা তো খেপে গেছে, দেখি তো মরুভূমির মধ্যে যায় দেখে এক বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তিছে, মনে করছে যাক পাসি। আসসালামু আলাইকুম, বস্তা আল্লাহ চাতুন ভাইকে আলহামদুলিল্লাহ, বেয়া গেলা বলতে সালাম দিলাম ওয়ালাইকুম, না আলহামদুলিল্লাহ খেন, বলে এক বস্তা টাকা 15 দিন ঘুরতেছি ভাই রে, তো দেখে আমার গরিব মনে হচ্ছে টাকার বস্তাটা নিত। তখন কই আমি ঘুরি 7 দিন, তুমি ঘুরা 15 দিন, তাহলে অবস্থা কি? আল্লাহ বলতেছে যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, সুদ ভিত্তিক অর্থনীতিকে মাটির তলে যখন দাফন করে দিবে, ওই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, ওই দেশ আল্লাহর রহমত বরকতে রেজেক পাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে নেতারা কয় আমাকে দেশ নাকি দুর্ভিক্ষ হবে। ওমর ফারুক বললেন না, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলে তোমার বয়স কত? মেয়েটা বলতেছে আমার বয়স হলো 6 বছরের ঈমান আর 12 বছর জেলখানা, যোগ করলে হয় 18 বছর। ওমর ফারুক বললেন মা, 18 বছরের যৌবনা একজন নারীকে ইসলাম ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। ভালো ছেলে রে, ভালো ছেলে। এক মেয়ের বাবা আমাকে বলতে হুজুর আমার বাড়িতে আসেন, তো বাড়িতে গেলাম, যা বলতে হুজুর আমার জামাই জোর করে এই মোটর সাইকেল নিল, আমার মেয়েকে বিয়ে করলো, আবার মোটর সাইকেল জোর করে নিল। আমি মোটর সাইকেলের দিকে তাকাই দেখি ভাই ট্যাঙ্কি উঁচে, সিটের ওটি দোপা, পিছন দিকে আবার উঁচে, হ্যাঁ পিছন দিকে আবার উঁচে। আমি কইলাম কে ভাই এটা কি মোটর সাইকেল? হুজুর আমি দিকে শুনে কিনছি হুজুর, কারণ আমার জামাই দোপাত বসে থাকবি আর আমার মেয়ে উচের থাকবি, ওই দোপার মধ্যে বসে থাকবি, আমার মেয়ে ওর ঘাড়ের উপর হাত দিবি, আমার টাকার হুন্ডা লিব আর তোখানে উচিয়ে থম, তো দোপাত বসে থম রে। ওই শালা হুন্ডা জোর করে নিয়েছে, ওই দোপাত থাকে নিচে থাক, আর আমার মেয়ে পিছনে ওটার ঘাড়ের উপর হাত দেখ। উপরে থাকে না, উপরে হয়ে থাকা মানে উঁচা করে তো, মেয়ে মানুষ উঁচা থাক, মরদ মানুষ নিচে থাক। ওমর ফারুক বললেন ইসলাম তোমাকে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার দিয়েছে। ভালো ছেলে বলতে আপনারা কি বুঝতেছেন একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন মা তোমার তো কোনো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া ভালো একটা ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন তাহলে ভালো ছেলের খবর কি? ওমর ফারুক বললেন ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা কি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার লম্বাই হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল সাত বরণ চেহারা। ছেলেটার বাবা, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর ছেলেটার বাবার নাম হলো উমর। মা এই ছেলেটা হলো আমার আব্দুল্লাহ ইবনে উমর। আমার এই ভালো ছেলেটার সঙ্গে যদি তুমি বিয়ে বসো মা, তাহলে আমার বাড়িতেই তোমাকে বৌমার অধিকার দিয়া দিব। ছেলের বউ আপনাদের এলাকায় কি হয়? এই জোরে কর না কেন, কি হয়? বৌমা। আপনার বেটা আছে, বিয়ে করেছেন? মাশাআল্লাহ। বেটার বউকে বৌমা বানাবার গেলে মাঝে মধ্যে এরকম ট্রেনিং দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক? মুরব্বীকে আমি বললাম আপনি বেটা বিয়ে করাচ্ছেন, বৌমা কথা কয় না, মানে বেটা এখনো ট্রেনিং দেয়নি। ওমর ফারুক বললেন আমার ঘরে তোমাকে নিয়ে যায়, তোমাকে বৌমার অধিকার দেওয়া হবে। মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে ভালো একটা ছেলের অধিকার দিয়েছে।
ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে। আপনি যে আব্দুল্লাহর খবর দিলেন, ওই আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? উমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে আমার চোখে পড়ে না। মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, আমি একটা ছেলের খবর দেই, দেখেন তো ছেলেটা আপনার কাছে কেমন লাগে। উমর ফারুক চমকে উঠছে যে তুমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করা, 12 বছর জেলখানায় বন্দি ছিলে, তুমি ভালো ছেলের খবর কেমনে দিবা? মেয়েটা বলতে, আমির আল মুমিনিন, ছেলেটার নাম হলো হোসাইন, বাবার নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি বলেন, আপনার ছেলে আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? আপনি কিন্তু বলেছেন ইসলাম আমাকে অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা। এই দুইটা ছেলের মধ্যে ভালো কোনটা এখন আপনি বলেন। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, সাইদুস শাবাবে, সবাই বলেন, সাইদুস শাবাবে আহলিল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাত যুবকদের সর্দার হবে মেসি আর নেইমার। এই জান্নাতের যুবকদের সর্দার কে হবে রে? হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, হাসান হোসাইন, কোন কোন যুবক তোমাকে পছন্দ, এরকম নিয়ে জান্নাতে যাও। আর মেসি আর নেইমারকে আল্লাহ বলবে, এ যারা তোকে মহব্বত করছে তার কক সাত করলে জান্নাত যা। তখন দেখা যাবে বাংলাদেশের 90% যুবক জাহান্নামত যাবে। জোরে কথা বল না কেন? মেসি, হাই রে মেসি রে। মেসিকে জিজ্ঞাসা করছে, গোটা পৃথিবীর মধ্যে আপনার ভক্ত বাংলাদেশি, আপনি কি তাদের চেনে? মেসি কয়, মানচিত্র খোঁজা লাগবে, বাংলাদেশ কোথায়। এখন গোল একটা মানচিত্র দিছে, ওই আর বাংলাদেশ খুঁজে পায় না, খালি ঘুরেই 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 দেখা যায় না। তো ফট করে একটা লোক আটকিছে, এর মধ্যে ব লেখা আছে, গোটা বাংলাদেশ লেখাই নেই। রে বাংলাদেশের যুবকের, এই যা করছে করছে ভাই, আর জীবন নষ্ট করো না রে। হাসান হোসেনের সঙ্গে যদি জান্নাতে যাওয়ার যাও, তাদের চরিত্র, তাদের আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? উমর ফারুক বললেন, মা, আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ ভালো। মেয়েটা বলতে, হোসাইনের মতন ভালো ছেলে পাওয়া গেলে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়া বসবো কেন? ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়ে পরন্ত বিকাল বেলায় হযরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের ভিতর থেকে চমকে গেল। উমর ফারুক আমারে সালাম দিল, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলো? বের হয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? উমর কান্দার বলে, আলী ভাই, জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। আলী বলতেছে, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। উমর ফারুক বললেন, পাত্রীর 1 নম্বর গুণ হলো আমার আব্দুল্লাহকে পছন্দ করে না। আমি আগে আব্দুল্লাহর প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আমার 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ আব্দুল্লাহকে পছন্দ করে না। পাত্রীর 2 নম্বর গুণ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা চাবুক মারছে। এত নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। হযরত আলী কান্দার বলে, আমির আল মুমিনিন, এমন একটা মেয়ের আপনি খবর দিলেন, এমন একটা মেয়ে তো আমি মনে মনে হোসেনের জন্য বউ হিসাবে খুঁজতেছিলাম। আমি প্রত্যেকটা বাবাদেরকে বলবো, মনে মনে বেটার বউ খুঁজবার পারবেন, কিন্তু দেখা দেখা খোঁজা পারবেন না। এক মুরব্বী আমার কইছে, হুজুর, এ পর্যন্ত 17টা দেখছি, আর পছন্দ হয়নি। আমি বললাম, বুড়া বয়সে আবার বিয়ে করবেন? না হুজুর, আমার জন্য না, তো বেটার জন্য। তো কিভাবে দেখলেন? লাড়া ছেড়া দেখছি।
মেয়ের হাত ধরে বলছে দেখি দেন তো, দেখি তো মা তোমার হাত কেন, হাত লাড়িয়েছে, গাল লাড়িয়েছে, এই বুড়া লুচ্চা হয়ে গেছে। তোর এখন কি আছে? এতগুলো মেয়ে মানুষ যে বুড়া লাড়িয়েছে মেয়ে আর ভালো আছে, লোভ ধরে গেছে, আরো 20টা লাড়বো। শোনেন, যে যুবকের বউ বাপ দেখে ওই যুবকের বিয়া হওয়া খুব কঠিন। মনে মনে খুঁজতে হবে, লাইরা ছাড়া খোঁজা যাবে। ওমর ফারুক আলী, তুমি যদি মনে মনে এমন একটা পুত্রবধূ খোঁজো তাহলে আমার ঘরটালি আল্লাহ কবুল করেছে। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে যখন কোলাকুলি চলতেছে, এমন সময় হোসেন বলতেছে, মুরব্বীরা আপনার দুইজন যেভাবে আনন্দ করতেছেন বুকের সঙ্গে বুক মিলায়া, আমার মনে হয় আপনারা বিয়ে করবেন। ওমর ফারুক বলে, আলী তোমার বেটা কি কয়? হোসেন মুখে যা সেটা বলতেছ, মানে আমরা দুইজন তোমার মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? হোসেন বলতেছে, না না, আপনার দুইজন মুরব্বীকে আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা। একমাত্র আমার নানা ছাড়া দুনিয়ার অন্য কোনো মুরব্বীকে মানার কথা হাদিসেও নাই, কোরআনেও নাই। জোরে কোন কথা ঠিক কি না? আজকে তাবলিগের কি খবর? এক গ্রুপ ইজতেমা হয়ে গেছে, আর এক গ্রুপ কাল থেকে শুরু করবে। এতদিন মুরব্বী ছিল কয়টা, এখন কটা হচ্ছে? 2টা হয়ে গেছে। এই মুরব্বী মানলে খালি বেড়ে যাবে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হানাফি, হাম্বলি, শাফি, মালিকি, এত মুরব্বী লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, মুরব্বী একটাই লাগবে, সেই মুরব্বী হলেন আপনি। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার সঙ্গে সকলে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এত তরিকা লাগবে না। তরিকা কয়টা? আতিউল্লাহ আতিউর রাসূল। হুসাইন বলতেছে, আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই কেবলমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বলবার চাও? হোসেন বলতেছে, কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানা ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা রাগ করে বলে, হোসাইন এখন ডিস্টার্ব করিস না, আমি জান্নাতে একটু আরাম করতেছি। আমি হোসেন চমকে গেলাম, আমার নানা ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয়, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে? একটা জানলার পাশে গিয়ে ফাঁকটা দেখতে পাই, আমার নানি উড়াতে বালিশ বানায় দিছে, সেই উড়াতের উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি রাগ করে বললাম, নানা ভাই নানির উড়াতে বালিশ বানিয়ে শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না রে, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একটা বিয়ে কর্ম চিন্তা ভাবনা করার দরকার আছে না? এর দরকার আছে না? নাই। আমার বউ স্টার জলসা দি বাংলা দেখবি কেন? আমার বউ পর পুরুষের সাথে ঝগড়া করবি কেন? আমার বউ হাই হিল পরে কিলকিল করে হাঁটবে কেন? তো বিয়ে করার আগে চিন্তা করার দরকার আছে, কথা কোন আছে না? না, দৌড়ে এসে বাবারে দেখেন শাহাদত আঙ্গুলি। হোসেন ধরে বলতেছে, বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? আলী কান্দে বলে, হোসাইন তোর মা পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বউ। হোসেন বলে, বাবা আপনি যেমন আমার মাকে বিয়ে করে একটা ভালো বউ পাচ্ছেন, আমার নানা নানিকে বিয়ে করে যেমন একটা ভালো বউ পাচ্ছে, আল্লাহ যদি চাই আমি এমন একটা বউ নিব যে বউটা আসে আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত হয়ে যাবে। এখানে যত যুবক আছেন আপনারা কারা কারা বিয়ে করেননি হাত তোলেন। এই যারা যারা বিয়ে করেননি তারা একটু হাত তোলেন। এই কয়জনই বিয়ে করেননি? আচ্ছা ঠিক আছে,
যারা যারা আমরা বিয়ে করছি তারা একটু হাত তুলিত, যারা বিয়ে করছে, যারা বিয়ে করছি আপনি তোলেন, করেননি? লিল্লাহে তাকবীর, হাত নামান। আজকে ওয়াজ শোনার পরে যারা বিয়ে করেনি তারা 100 ভাগ লাভবান হবে, আর যারা আমরা বিয়ে করছি আমরা 50%। কারণ আল্লাহ বিয়ের আয়াত যেখানে নাজিল করছে সেখানে নাকি 2-এর বিয়ের কথাটা, 2 মাস না, মানে 2টা বিয়ে করো। 2টা বিয়ে করলে যে কি মজা ভাই, যারা করছে তারা বলছে। এক বউ যদি রাগ করে, থাক তুই, আমি ওর কাছে গেলাম, দূরে এসে পাও ধরে বলবে জানো জানো জানো। কিন্তু যারকে এক বউ, তারকে কোনো জায়গা যাওয়ার উপায় নেই। এই জন্যে যেখানে বিয়ের কথা আছে প্রথম 2 মাসনা সালাসা রোবা, 2টা করো, 3টা করো, পারলে 4টা করো, যদি না পারো ওই দেওয়ালত হারবাল কলিকাতা হারবাল দেখো, আর একটা দিয়েই থাকো। দুর্বল পার্টিরা। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, হোসাইন, আমি যেই মেয়ের খবর নিয়ে তোমার বাবার কাছে বললাম ওই মেয়েটা অত্যন্ত ভালো হবে, তাকে বিয়ে করলে তোমার নানির মতন, তোমার মায়ের মতন বউ আল্লাহ তোমাকে দিবে। হোসেন বলতে, আমিরুল মুমিনিন, আপনার মুখের কথাই আমি বিয়ে করব না। ওমর ফারুক বলে, তাহলে কি হলে তুমি বিয়ে করবা? হোসেন বলতেছে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে বলেন, কয়টা? ওমর ফারুক বলে, আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে জানা আছে? আলী বলতেছে, আমার জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক কান্দের বলে, যে এই প্রশ্ন আমি জানি না, তুমিও জানো না, সেই প্রশ্ন হোসেন করবে, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালি তো আল্লাহ কবুল করলো না। ওমর ফারুক কানতে কানতে মেয়েটার কাছে, মা, মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, হুজুর খবর কি? আপনার ঘটকালের খবর কি? ওমর ফারুক বলে, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর, মা, তোর জীবন শান্তি হবে। মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, একটা বার খালি বলেন হোসেনের চাইতে ভালো, হোসেনের চাইতে ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। ওমর কান্দের বলে, মারে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি জীবনে শুনিনি, জানি না, তার বাপটাও পর্যন্ত কোনোদিন শোনে নাই, তাহলে তুই কেমনে উত্তর দিবি মা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলে, আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ওই আল্লাহর ঈমান আমার কলিজার মধ্যে নিয়ে বলতেছি, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনাকে ঈমান কি কয়? 5 তলা ছাদের উপর উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পড়ে তামা দিয়ে 9টার সময় বলতেছে, আমার বাড়ি, আমার ঘর, আমার নামাইছে। ফেরেশতাকে আল্লাহ কি কইল? ওর বাড়ি, ওর ঘর, ওর নামাইছে। আল্লাহ বলতেছে, একটু পর। এই কথা 9টার সময় কইছে, রাত 9টায়। রাত 3টার সময় একটা ভূমিকম্প। যেই ভূমিকম্প শুরু হয়েছে, এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, ওটাও পর্যন্ত পরার টাইম পায়নি। ফেরেশতা কয়, আল্লাহ, আল্লাহ, তুমি এত খেপে গেছো। 9টার সময় কইলো আমার নামাইকে, আর 3টার সময় তুমি ন্যাংটা করে নামাসা। ওমর ফারুক বলতেছেন, তারিখ করার জন্য আইছি। হযরত আলী বলেন, কিসের তারিখ? ওমর ফারুক বলে, হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দেওয়ার তারিখ। আলী মুসকে মুসকে হাসার বলে, যেই প্রশ্ন আপনি জীবনে শোনেন নাই, আমিও জীবনে শুনি নাই, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? আপনি কি একটাবার চিন্তা করে দেখছেন? ওমর কান্দের বলে, আলী রে, ইমানের বলে বলিয়ান হইয়া যখন মানুষ আল্লাহর তাওয়াক্কুল করে তখন মানুষ একলা থাকে না। আলী রে, আমার মনে হয় আল্লাহ মেয়েটার সঙ্গে রয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে তুমি 3টা প্রশ্ন করবা না, তার উত্তর দেওয়ার তারিখ। আলী কয় জীবনে আমি শুনিনি, আপনি শোনেন নাই। সেই প্রশ্নের উত্তর, প্রশ্ন এখনো কি হবে আমরা কেউ জানি না। এই প্রশ্ন খালি হোসেন জানে, যাক বিয়া করবি তার সামনে করবি, আমরা নিজেরাই জানি না উত্তর কেমনে দিবে। ওমর ফারুক বলে আলী একটু চোখ বন্ধ করে দেখো তো, ইমানের বলে কেউ যদি বলিয়ান হয় তার সাথে কে থাকে? এ কথা হয় না কেন, কে থাকে? নির্দিষ্ট তারিখ মোতাবেক, নির্দিষ্ট তারিখ মোতাবেক প্রশ্ন হবে, উত্তর হবে কিনা তার তারিখ মোতাবেক। ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হলো হোসাইন। খুব খেয়াল করে শুনবেন, কয়টা প্রশ্ন হবে জোরে কোন? কয়টা? ডান পাশে হযরত আলী, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের যৌবনা মেয়েটা বসে গেছে। সামনে চাদর দেওয়ার কারণ হলো পর্দা, পর্দার ওই পারে মেয়েটা বসে গেছে বাংলাদেশের একজন গায়িকা, বর্তমান সংসদ সদস্যা বেগম মমতাজ কিন্তু বলেছে মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা বড় পর্দা, আলেম ওলামা বোঝে না, তেতুল হুজুর বুঝলো না। মনের পর্দা বড় পর্দায় যদি হইতো তাহলে সামনে চাদর কেন দিল? ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তিনজনেরই মন ভালো। তারপরে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এবার ওমর ফারুক বলে হোসেন প্রশ্ন শুরু করো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা পর্দার ওই পারে বসে আছো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাই বলে তুমি একলা হওনি, বরং আমি হোসাইন বড় একলা হয়ে গেছি। ওমর ফারুক কয় কে রে, কি কয় রে? আর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে আর বাপ বসে আছে, ই কেমনি একলা হলো? হোসাইন বলতেছে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুইটা মহামানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আজকে নির্বাচন কমিশনার নিরপেক্ষ আসনে বসে আছে, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। আপনি যার কাছে যাবেন একটু মাথা খাটা চিন্তা করে দেখবেন ভাই। ওমর ফারুক বলে হোসেন রে এখন তুমি 3টা প্রশ্ন করো। আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সুবহানাল্লাহ বলেন। আমি কোন মায়ের সন্তান? হযরত আলী চমকে উঠছে। আমি ছেলের বাম পাশে বসে আছি, আর ছেলে আমার কথা না বলে মায়ের কথা কয়। কারণ প্রত্যেকটা বাবাই চায় আমি ছেলের বাবা, এটা দুনিয়ার সবাই জানুক। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাহাবীদের নাম যখন দেখবেন তখন যে সাহাবীর নামের সাথে তার বাপের নাম আছে, আছে না নাই? আমাদের বাংলাদেশে আমরা অনেকেই বক্তারাও দেখবেন নিজের নামের সাথে বাপের নাম দেয়। আপনার কোনদিন মায়ের নাম দেওয়া দেখছেন? কিন্তু হোসেন বলতেছে আমার মাকে তুমি জানো? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা প্রাণ হারায়, কেন সে মায়ের ভক্তি করবা না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আপনাদের কাছে মা আর বাবা দুইটার মধ্যে দাম বেশি কার? এ জোরে কোন কার? হোসাইন বলতেছে মেয়ে
এক নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে জানো? মেয়েটা উত্তর দেয় আমি চিনি। সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে। হোসেন মুসকে মুসকে হাসতেছে আর হযরত আলী কাঁদতেছে। একটা মেয়ের উত্তর শোনার পরে তিন বিচারক তিন রকম হয়ে গেছে। ওমর ফারুক জিব্বাত কামড় দেওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট, তিনটার উত্তর দেওয়া তো দূরের কথা, এক নম্বরে আউট হয়ে গেল। কারণ প্রশ্ন করলো কি আর মেয়েটা উত্তর দিল কি। হোসাইন মুসকি মুসকি হাসার কারণ কি সেটা পরে বলতেছি, কিন্তু হযরত আলী কান্নার কারণ হলো হোসেনের মা এমন একজন নারী, আসমানের সূর্য দিনের বেলা রাতের বেলা চন্দ্র পর্যন্ত ফাতেমারে দেখতে পায়নি, এমন ভাবে নিজকে পর্দায় রেখেছে। গভীর রাত্রে যেদিন ফাতেমাকে কবরস্থ করা হলো, হযরত আলী আল্লাহকে বলে, আল্লাহ আমার হাসান হোসেন মাকে তুমি কবুল করে নিও। এই দোয়াটা শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই কবরটার নাই। গোটা জান্নাতুল বাকি আলী দৌড়ায় আর বলে, ফাতেমার কবর এই মাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? ফাতেমার কবর কোথায় রে? কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আর সেই মাকে বলে আমি চিনি। মেয়েটা কিছুক্ষণ পরে বলতে তো, হোসাইন প্রশ্ন করলেন আমার মাকে জানো? উত্তর দিলাম আমি চিনি। উত্তর হইল কি হইল না, তিন বিচারক যে কিছুই কর না। ওমর ফারুক বলে, কেমনে হবে? হোসেন প্রশ্ন করেছে কি তুমি বুঝবারই পারো নাই, তুমি চিনবা কেমনে? হোসেনের মা কি পাড়া বেড়ানি নাকি? পাড়া বেড়ানি, পাড়া বেড়ানি মেয়েকে সবাই চেনে, পরিমণিকে সবাই চেনে। কারণ পরিমণি হলো বেপারদা বেহায়া, জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের পাড়ার সব মেয়েকে সবাই চেনে না, কিন্তু কিছু কিছু যুবকের বউকে সবাই চেনে। কারণ মোটর সাইকেলের পেছনে বেপর্দা করে গোটা এলাকার মধ্যে ঘুরে বেড়ায়। বেপর্দা মেয়েকে মেতর পর্যন্ত দেখে। মেতর, মেতর বোঝেন না? মেতর কার বউ রে? মুরব্বী কই ফকিরও দেখে, ফকির তার বেশি দেখে। সবাই দেখে, বেপর্দা নারী সবাই দেখে। রাত্রেবেলা সবাই যখন ঘুমায় যায়, অনেক পুরুষের ঘরের মধ্যে বেপর্দা স্বপ্ন দোষ, স্বপ্নে যায় স্বপ্ন দোষ হয়। এই জন্য আমার একটা ওয়াজে আছে, বেপর্দা নারী যারা অনেকের বউ তারা। কি 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 বুঝলেন? বেপর্দা নারী যারা অনেকের স্বপ্নে বউ তারা, পর্দানিশী নারী যারা একজনের বউ তারা। জোরে বলা লাগবে, তাহলে আজকের ওয়াজ 60টি ভালো। মা বোনেরা চিন্তা করবি, কে রে আমরা কয়জনের বউ রে? একজনের বউ হয়ে থাকতে গেলে পর্দায় থাকা লাগবে, দুনিয়ার কোনো পুরুষ মানুষের সঙ্গে দেখা দেওয়া যাবে। তাহলে বেপর্দা নারী যারা অনেকের স্বপ্নে বউ তারা, পর্দানিশী নারী যারা একজনের বউ তারা। ওমর ফারুক বললেন, মেরে হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো? আর তুমি উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবা? এবার মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। আলী সঙ্গে সঙ্গে বলে, মা তুমি যা বলছোস বলছোস মা, আর বলো না। কারণ আমরা তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে। জোরে কোন কি পুরুষ? আপনার বলেন তো পর পুরুষের নাম কি? হযরত ওমর। তুমি কেমনে বলতে পারো
হোসেন মায়ের চোখের ভুরু জোড়া তুমি কেমনে বলতে পারো? এটা আমি বলতে পারি, একমাত্র স্বামী ছাড়া মেয়েদের চোখের ভুরু কেমন এটা বলতে যার পারবে না। তাও সব স্বামী না, রাসূল বলেছেন কোন স্বামী যদি বইয়ের দুই ভুরুর মাঝখানে চুমা খায়, এই যে দুইটা ভুরু আছে, এই দুইটা ভুরুর মাঝখানে যদি কোনো স্বামী চুমা খায়, ওই স্বামীর আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। তাই বলে আবার 14 ফেব্রুয়ারি চান্স লিয়েন না। আমি কিন্তু বলেছি বউ, প্রেমিকা না বউ। এই ধরে কোন কি এই বইয়ের যে দুই ভুরু নাই, ভুরু এই ভুরু বুঝছেন না, এই ভুরুর মাঝখানে একটা চুমা দিবেন, ওমরা হজের সওয়াব পাবেন। বাপ্পার মুখের দিকে তাকালে কবুল হজের সওয়াব হয়, আর বইয়ের দুই ভুরুর মাঝখানে চুমা দিলে একটা হজের সওয়াব হয়। আজকে আপনাদের যদি বলি ভাই আপনার বইয়ের ভুরু কেমন, আপনি বলবেন হুজুর এখন পর্যন্ত দেখিনি। তার মানে চুমা চুমি আপনারা বোঝেন না। সব জায়গায় চুমা দিলে সওয়াব হবে না, এই জায়গায় দেখা লাগবে। এই আজকে যাই যদি চান্স নেন, মেয়েরা বলবে হুজুর সর্বনাশ করলেন, এরা যে বিড়ি খাওয়া খায় ঘরের মধ্যে ঢুকলে বকরা ভাটার মতন গন্ধায়, আর যদি চুমে খাবার দেয় আমাকে তো বমি হবে। এই জন্য যারা বউকে দুই ভুরুর মাঝখানে চুমা খাবেন, যদিও বিড়ি খান, মুখে পেস্তুরিন দিয়ে ব্রাশ করবেন, গরম পানি দিয়ে কুলি করবেন, মুখের দুর্গন্ধ দূর কইরা তারপরে চুমা বসাবেন, একটা ওমরা হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ কয় না করে? আরে বইয়ের কথা বা বউ হবি না, বউ হবি না। একটু মনোযোগ দিয়ে শোনেন, বাম গালে কালো একটা তিল ছিল। আমি স্বামী হিসাবে বলবার পারি থুতুনির তলে একটা দাগ। তুমি রোম জেলখানায় কেমনে বলো? মেয়েটা বলে হোসাইন আমি রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলা 3টা করে চাবুক মারতো, বিকালবেলা 3টা করে চাবুক মারতো। তার মানে কি বুঝলেন? জেলখানার মধ্যে কেউ যখন থাকে তাকে নির্যাতন করে কি করে না? যেই মামুনুল হক বাঘের মতন বক্তব্য দিত, সেই মামুনুল হক যখন হাজরা দিবার আসে দেখবেন একটা লাঠি ধরে ধরে আসে, চেয়ারও বসে বসে আছে। তার মানে কি বুঝলেন? জেলখানার মধ্যে কেউ গেলে সবাইকে কিছু না বললে আলেম ওলামাদের নির্যাতন হয়। এই রফিকুল ইসলাম মাদারি ছোট্ট একটা মানুষ, খাটোখোটো মানুষ, গত পরশু আপনারা দেখলেন তার গলায় বেড়ি লাগায়া, সেখান থেকে বেড়ি লাগায়া ডান্ডা বেড়ি দিয়ে মাথায় হেলমেট দিয়ে নিয়ে আসতেছে। ভাই মনে হয় দুনিয়ার সবচাইতে বড় সন্ত্রাসী, ধরে কোন কথা ঠিক কিনা? আলেমদেরকে বেজ্জত করো না রে, তোমরা জানো না আল্লাহ তদন্ত করেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে আলেমরাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, রে দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহকে বেশি ভয় করে আল্লাহ তাদেরকে সব চাইতে সম্মানিত বানায় দেয়। ওই সম্মানিত মানুষকে লাঞ্ছিত কইরো না, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। বাজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন রে। এই দুঃখের কথা বলতেছি আর আপনাদের আলোচনা শোনাইতেছি ভাই, কত কষ্ট নিয়ে বক্তারা এখন ওয়াজ করে। আজকে শোনেন, দেখেন, একটু চিন্তা করে বোঝেন। মেয়েটা বলতে হোসাইন আমাকে সকালবেলা 3টা করে বাড়ি মারতো, বিকাল বলে শের দিন কারো রক্ষে 3টা করে চাবুক মারতো। ওই চাবুকের আঘাতে এক সময় আমি বিরক্ত হয়ে বললাম, আল্লাহ তুমি আসো আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় আমি অসহায় দুঃখী মেয়েকে দেখার কেউ নাই। আল্লাহর উপরে বিরক্ত হলাম। আমিন হামজা মাঝে মধ্যে বিরক্ত হয়, আল্লাহ কি অপরাধ করেছি বাংলাদেশে? কোরআনের আয়াত নম্বর, পারা নম্বর, সূরা নম্বর, রুকু নম্বর, এই নম্বরগুলো বলে কোরআনের আয়াত তেলাওয়াত করে
কোরআনের হক তাফসীর করেছে আল্লাহ, আজকে বিনা দোষে জেলখানায় বন্দি করে রাখছে আল্লাহ। আমার ছোট ফুটফুটা দুইটা সন্তান সকালে বাবা বলে কান্দে, বিকেলবেলা বাবা বলে কান্দে। আমার 27 বছরের বউ, সব বউ স্বামীর বুকে মাথা দিয়া ঘুমায়, আর আমার বউ আল্লাহর ধারে দাঁড়ায় বলে আল্লাহ আমার কোরআনের পাখি স্বামী কি অপরাধ করছে, আল্লাহ কি অপরাধ করছে। মাঝে মধ্যে কিন্তু বিরক্ত হয়ে বলে আল্লাহ তুমি আছো আসমানে, নবী আছে মদিনায়, এই মাজলুম আলেমদেরকে বাংলার জমিনে কি দেখার কেউ না। মেয়েটা বলে হোসাইন রে, ওই রুমের জেলখানায় বিরক্ত হয়ে কাঁদতে কাঁদতে আমি যখন ঘুমাই গেছি, ওই ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখতে পাই একটা নূরের পুতুলি আমার মাথার পাশে বসে আমার মাথার চুলের মধ্যে হাত দিয়ে বিলকে কেটে দেয়। আমি কইলাম কে গো আপনি, জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার কপালে চুমাতে বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে হোসাইন, ওই রুমের জেলখানার মধ্যে আপনার মাকে তাকায় দেখি, আমি চোখের ভুরুজ দেখতে পাই, আমি বাঙ্গালে কালো একটা তীর দেখতে পাই, আমি থুতুনির তলে লাল একটা দাগ দেখতে পাই। হোসেন কান্দের বলে মেরে, আমি 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। হোসেন বলতেছে কেবল 33 পাইছে, গোল্ডের প্লাস না পাইলে আমি কিন্তু বিবাহ করব না, কমপক্ষে 99 পাওয়া লাগবে। জোরে কোন কত? ওমর ফারুক বলে হোসেন তাহলে এখন তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসেন বলে রে মেয়ে আমার 2 নম্বর প্রশ্ন হলো 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? কারণ তোমার দেশ হলো খ্রিস্টান দেশ, তোমার দাদা খ্রিস্টান, তোমার বাবা খ্রিস্টান, তোমার দেশের সকলে খ্রিস্টান, এই খ্রিস্টানদের মধ্যে তুমি 6 বছর বয়সে ঈমান কেমনে পাইলা? মেয়েটা কান্দে বলে হোসেন তুমি কি মনে করছো, আপনি কি মনে করছেন আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন পড়ন্ত বিকেলবেলা অন্তর মরে গিয়া আমার দাদা আমাকে বলতেছে নাতি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখবার যাবি? ছোট ছোট বাচ্চারা খেলা ভালোবাসে কম না বেশি? ছোট এক বাচ্চা আমার কাছে দোয়া নিছে, পানি পড়া নিছে, কান্না বন্ধ হয় না, তেল পড়া নিছে, কান্না থামে না। একদিন আমার মা রাগ করে বলে হুজুর আপনি কি দোয়ার বরকত নাই, এ তো কান্না থামে না। 1-1 মাস পরে দেখা হলো, মা খবর কি? আর কান্দে না। বলে কান্দে না কেন? কে দোয়া দিল? দোয়া লাগেনি হুজুর, ওর বাপ একটা মোবাইল কিনে দিছে। যখনই কান্দে গেম চালু করে দেই, আর কান্দে না। শোনেন 1 বছরের বাচ্চার কান্না থামানোর জন্য যদি মোবাইল দেখায়, মোবাইল ওই বড় হলে কি মাল হবি রে? ওই যৌবন কালি কানা হবি, তোর এখন কি হবি? কথা কয় না কেন? অনেকগুলো বাচ্চারা আছে এরকম চালু করে না দিলে খায় না। এখন মায়ের আবার মোবাইল চালু করে গেম খেলা দেখায় আর খেলে। মেয়েটা বলে হোসেন 6 বছর বয়সে আমি আমার দাদার সঙ্গে খেলা দেখতে রাজ দরবার আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে একটা ছোট্ট চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি বললাম দাদা খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, এখন খেলা কোন জায়গায়? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন তাকায় দেখি একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা হাত রশি দিয়ে বেঁধে রাখছে, ওই মানুষের 2টা পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছে। আমি বললাম দাদা একটা মানুষ দেখা যায়, ওই মানুষের 2টা চোখ বেঁধে রাখছেন, হাত বেঁধে রাখছেন, পা লোহার শিকল দিয়ে আটকায় রাখছেন। আমার দাদা আমার মুখে হাত দেয় বলে খবরদার ওটা মানুষ না, ওইটা মানুষ না। আমি কইলাম দাদা মানুষের মতোই দেখা যায়, তাহলে ওইটা কি? আমার দাদা বলে মানুষ না রে নাতনি, মানুষ না, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে হোসেন 6 বছর বয়সে বুঝতে পারলাম
আমার দাদা খ্রিস্টান মুসলমানকে মানুষ মনে করে না, মুসলমানকে মানুষ মনে করে না, এই জন্যই বলতেছে ওইটা মানুষ না রে, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা খেলবেন? আমার দাদা বলে ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে হোসেন 6 বছর বয়সে দাদার কাছে বসে তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে, ওই চুলার উপরে বিশাল একটা দেখছি, তার মধ্যে মনে মনে তেল, নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে নাতনি রে নাতনি, ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলের মধ্যে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমার মেজো মেয়ে আব্দুল বারী রশিদের সঙ্গে যাকে বিয়ে দিছি, ও একদিন আমাকে বলে আব্বু মাঝে মধ্যে খবর দেয় জঙ্গি ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে। তখন খুব ছোট ছিল, ক্লাস 3 পড়ে। আমার কয় আব্বু আজকেও দুটা জঙ্গি ধরা পড়লো, আব্বু এরা কোন জঙ্গলে থাকে? আমার মেয়েটা যখন বলে আব্বু এরা কোন জঙ্গলে থাকে, আজকেও তো 2টা জঙ্গি ধরা পড়ছে। আমি তখন মেয়েটাকে আমার কাছে বসায় বললাম মা যেদিন তোমার বাবাকে ধরবে সেদিনও খবর দিবে আজকে আর একটা জঙ্গি ধরা পড়ছে। আমার মেয়ে আমার 2 হাত ধরে কান্দার বলে বাবা আপনি ধরা পড়লে কেন জঙ্গি বলবে? আমি বললাম মা যারা নাস্তিক, যারা বেঈমান, যারা জালেম, আলেমদের ধরলে তাদের জঙ্গি কয়, জিএমবি কয়, রাজাকার কয়। মানুষ না রে মানুষ না, এরা মুসলমান, মানুষ না রে জঙ্গি, এরা জিএমবি। আসলে কিছুই নাই মা, যারা কোরআনের হক কথা কয়, কোরআন মোতাবেক চলবার চায়, এদের কি নাস্তিকেরা জঙ্গি কয়। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন দাদাকে জোরহাট করে বললাম দাদু ভাই এই খেলাকে বন্ধ করা যায় না, দাদু ভাই একটা জীবন্ত মানুষকে আগুনের মধ্যে পুড়ে মারবেন, এই খেলাকে বন্ধ করা যায় না। আমার দাদা বলতেছে 100 বার বন্ধ করা যায়, খালি একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না, শুধু একটা বার বলবে আল্লাহ রাসূল মানি না। কারণ আমি তার হাত বান্ধা রাখছি, চোখ বান্ধা রাখছি, পাঁচ শিকল দিয়ে আটকায় রাখছি, কিন্তু মুখটা তো আর বান্ধা রাখি নাই। ওই মুখটা দিয়ে শুধু একবার বলবে আল্লাহ রাসূল মানি না। মেয়েটা বলে হোসেন, আমি 6 বছরের ছোট্ট মেয়ে ওই মুসলমানের কাছে গিয়ে বললাম মুসলমান একটা বারের জন্য বলেন আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা আপনাকে ছাইরা দিবে। মুসলমান মুস্কি মুস্কি হাসতেছে। আমি কইলাম মুসলমান আপনার চোখ বান্ধা, হাত বান্ধা, কিন্তু মুখের মধ্যে মুস্কি হাসি। মুসলমান বলে মা তুমি জানো না, তুমি জানো না যারা প্রকৃত মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম অনেক বেশি হবে। মা তুমি ছোট্ট মানুষ, তুমি বুঝতেছো না মা, একজন মুসলমান দরকার হলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। উকিল বলতেছে আপনার তো ফাঁসির রায় কার্যকর হবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি দণ্ড মওকুফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না। ইমানদার খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি কার কাছে দরখাস্ত করবার কোলা? উকিল বলতেছে রাষ্ট্রপতির কাছে। ইমানদার বলতেছে আরে পাগলা, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি রে। যারা ক্ষমতার থাকতে মরে তার কাছে কোনো ইমানদার দরখাস্ত লেখে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান এই 3টা ক্ষমতার থাকতেই মরছে। যারা নিজেই মারা যায় তাদের কাছে ইমানদারেরা কোনোদিন বাঁচার দরখাস্ত লিখবে না। জনগণ কথা ঠিক কিনা? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে।
একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলে হুসাইন, আমি তাকায় দেখি আমার দাদা সিংহাসন থেকে লাফ দিয়ে উঠছে, চিল্লায় বলতেছে ওই মুসলমানকে হাত পা বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম দাদু ভাই আমি আর খেলা দেখবো না, আমি যাবার চাই। আমার দাদা জোর করে হাত ধরে বলতেছে বস, তোরে খেলা দেখার কথা বলে নিয়ে আইছি, খেলা তোকে দেখতে হবে। মেয়েটা বলে হোসাইন রে আমি খেলা দেখবো না, তারপরে জোর করে আমাকে দেখাবার চাই। ওই মুসলমানকে যখন উত্তপ্ত তেলের দিকে নিয়ে আসতেছে, আমি তাকায় দেখি মুসলমান মুসকি মুসকি হাসতেছে আর ফাঁসির মঞ্চের দিকে চলে যাচ্ছে। মুসলমান বিড়বিড় বিড়বিড় করে কি যেন বলতেছে, আমি কানটা লাগাই কিন্তু বুঝবার পারতেছি না। আপনারা শোনেন, যারা প্রকৃত মুসলমান মৃত্যুর দিকে যখন তাদেরকে ঠেলে দেওয়া হবে তখন তারা বিড়বিড় করে বলবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মেয়েটা বলে হুসাইন একেবারে উত্তপ্ত তেলের কাছে যখন নিয়ে আসে তখন আমি আমার ডান হাতখানা এভাবে চোখের উপর আমি চাইপা ধরলাম, একটা জীবন্ত মানুষকে পুড়ে মারবে, এটা আমি আর সহ্য করতে পারি না। মেয়েটা বলে হোসাইন রে হঠাৎ একটা মধুর শব্দ আমার কানে আসতেছে, হঠাৎ একটা মধুর শব্দ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন আমার কানের মধ্য দিয়া আমার কলিজার মধ্যে মধুর বাণী যখন ঢুকে গেল আমি তখন দেখতে পাই, যদিও হাতটা আমার চোখের উপরে, তারপরেও দেখতেছি ওই মুসলমানের খাঁচা উত্তপ্ত তেলের মধ্যে পড়তেছে, কিন্তু খাঁচা পড়ার আগে কে যেন খাঁচার ভিতরের পাখি বড় যত্ন করে ধরে বলতেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মেয়েটা বলে হুসাইন রে ওই পাখিটা কে যেন ধরে ছাইড়া দিল, আমি চোখে হাত দিয়ে যেন দেখতে পাই সবুজ রঙের একটা পাখি উড়ে 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 চলে গেল। আমার সোনার ময়না পাখি, সবাই বলেন আমার সোনার ময়না পাখি, খাঁচা খানা কবরে দিয়া জান্নাতে উইরা গেলি নাকি। মেয়েটা এক দৌড়ে ঘরের ভিতর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মা চিল্লায় বলে তুই দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা কইলে তোর দাদা তোর বাপ তোকে মাইরা ফেলবে। আমি তখন বললাম মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না মা, এই কলমাওয়ালা কোনোদিন মরে না মা, এরা মরার জাত না, এরা মরার জাত না মা, এরা জান্নাতে চলে যায়। আমি এক দৌড়ে আসলাম, আয়েশা দেখে আমার দাদা শাহবাগের মিছিল করতেছে, আমার দাদার সৈন্যরা মিছিল করতেছে, মুসলমান পুরা শেষ হয়ে গেল, মুসলমান পুরা শেষ হয়ে গেল। আমি তখন বুড়া আঙ্গুলি বের করে বললাম দাদা কানার ভাগ্যে ধন মিলে না, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয় হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। দাদা কয় কি কবার চাস? আমি তখন বললাম দাদা তুমি বলতেছো মুসলমান ফুটতিছে, মুসলমানের খাঁচা ফুটতিছে, মুসলমানের কোনো জান্নাতে রেস্টে আছে, সুবহানাল্লাহ কর না কেন?
কিন্তু আমার লাগতে হয় তুই মরা মুসলমানের পক্ষে কেন? আমি তখন বললাম আমি কোনো মরার পক্ষে না, আমি জেতার পক্ষে। এতদিন মরার দল করতাম, আজ থেকে জেতার দল করি, আমি ঈমান গ্রহণ করছি। মেয়েটা বলে হোসাইন এইভাবে 6 বছর বয়সে ঈমান নামক মহামূল্যবান নিয়ামত গ্রহণ করেছে। হোসেন বলে রে মেয়ে, আমি 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 1000 গুণ তুমি সুন্দর দিয়েছ। সুবহানাল্লাহ কর না কেন? ওমর ফারুক বলতে আলী আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতে যে কেবল 66 পাস হয়, গোল্ডেন এ প্লাস না ফলে তো আমি বিয়ে করবো না। কে রে বা, এটা ঠিক আছে, মাথা ঠিক আছে তো? একটা বার আমি হাসতেও দেখি না, হুঁ হাও কয় না। একটা থাক নাকি কম? একটা থাক, 12টা যখন পার হয়ে গেছে। না আরে একটাই আছে তো। এবার ওমর ফারুক বলে হোসেন তাহলে 3 নম্বর প্রশ্ন করো। এই মাস হলো জানুয়ারি, আগামী মাস আসতেছে ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারির মধ্যে 2টা দিবস পাওয়া যাবে। একটা হলো 21শে ফেব্রুয়ারি, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? তারই 7 দিন আগে একটা মারাত্মক তারিখ আসবে। সেই তারিখকে সামনে নিয়ে এবার 3 নম্বর প্রশ্ন হবে, একটু খেয়াল করবেন ভাই রে। হোসাইন বলে রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। আপনারা খেয়াল করে শুনছেন, বিবাহের পরে না বিয়ার আগে? যারা 14ই ফেব্রুয়ারি পালন করে এরা বিয়ার আগে করে না পরে করে? 14ই ফেব্রুয়ারি যারা পালন করে, আপনি কোনোদিন করছেন? শোনেন, খালি গোসল করার চিন্তা যদি কম থাকতো এ মাঘ মাসে আমাকে প্রতি রাত ভ্যালেন্টাইন ডে, জোরে কোন কথা ঠিক কিনা, এর জন্য আলাদা দিন লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নবী বসে আছে ঘরের মধ্যে, মা আয়েশা ঘরে ঢুকছে, নবী উঠে দরজা জানলা বন্ধ করে দিচ্ছে। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। কাঁপো কেন? বলে হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে, ভয় লাগতেছে যদি কোনো বেয়াদবি হয়। রাসূল কয় পাগলি, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হচ্ছে, একজন নবীর। আয়েশা কয় হুজুর আপনি তো সেই নবী। আমি তো সেই নবী ছিলাম রে পাগলি, যতক্ষণ দরজা খোলা ছিল। দরজা জানলা বন্ধ হচ্ছে, আমি এখন নবী আছি। তা আশা কয় হুজুর আপনি কি? আমি স্বামী, তুমি আমার বউ। নবী বুকের মধ্যে নিয়ে তখন ডান হাত পিঠের উপর চাপা দেয়। আল্লাহ কয় জিবরাইল আর দেরি করিস না, তাড়াতাড়ি নবীর কাছে যা। জিবরাইলকে আল্লাহ কি আছে? ওই নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশিতে দুলতিছে। জিবরাইল কয় আল্লাহ নবী কি সেজদাত আছে না কোরআন পড়তেছে না নামাজত আছে? আল্লাহ অত পেঁচাল পারিস কে? কোরআনে আয়াত নবীকে যা। ফেরেশতা জিবরাইল আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী ফোন করছে। আয়েশা কয় হুজুর কি হলো? বলে জিবরাইল সালাম দিল। এটা একটা টাইম হলো, কি মজা পাচ্ছে আপনার বুকের মধ্যে। আর এই সময় জিবরাইল সালাম দিল। আল্লাহ রাসূল কয় আয়েশা জিবরাইল নিজের ইচ্ছায় কোনোদিন আসে না, আল্লাহর হুকুমে আসে। জিবরাইল খবর কি? জিবরাইল বলে হুজুর জানি না, তবে ঘরের মধ্যে কি করতেছেন? আল্লাহর আরশ এত খুশি হয়ে আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবি হলো স্বামীর পোশাক, স্বামী হলো বিবির পোশাক। পোশাক যেমন সব সময় লাগে, ভালোবাসা তেমন সব সময় থাকে। একটা দিনের জন্য ভালোবাসা হয় না, এটা হলো কাতি মাসা কুত্তা দিবস। জোরে বলেন কথা ঠিক না? কাতি মাসা কুত্তা, কাতি মাসা কুত্তা বলতেন না? যেটি সেটি জোড়া লাগে, সারা বছর শালাকের খোঁজ পাওয়া যায় না। মসজিদের সামনে 2 কুত্তে লাগিয়েছে, জুমার দিনে মসজিদ ঢুকে গেল
কুত্তা বলে শেষে মানে যে মজা পাচ্ছে শেষে মানে। আমি দাঁড়িয়ে কইলাম কেরে কুত্তা খেলের পালা আছে, বাঁশের আড় আছে, গোপন জায়গার যা, একে সরাসরি মসজিদের সামনে লাগছে করে। দুই কুত্তে আমার দিকে তাকা তাকা যেন বলতে, হুজুর খালি হামরাই তিনি সেটি জোড়া লাগি। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ওরা যা আমরাও তাই। সেদিন থেকে আমি ডাইরেক্ট বলেছি, ভাই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে না, এলো কাতি মাসে কুত্তা দিবস। হোসাইন বলতেছে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা 2টা সহজ প্রশ্ন করলো, কঠিন প্রশ্ন করলো, তুমি তার উত্তর দিবার পারলাম, এই সহজ প্রশ্নে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, আমি যদি বলে আপনার সঙ্গে বিয়ার পরে থাকতে চাই, এই সোজা কথা হোসেন শুনবে না, বরং চিন্তা ভাবনা করে বলা লাগবে। কিছুক্ষণ পরে মেয়েটা বলে, হোসাইন, আইয়ুব নবী নামে একজন নবী ছিলেন, এই নবী একদিন বাদশা ছিলেন, ওই নবীর চাকর নকর বিবি, ঘর বাড়ির কোনো কিছুর অভাব ছিল না। ওই আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, চাকর নকর কেউ তার সঙ্গে নাই, বাদশাহী নাই, খাবার দাবার নাই, আত্মীয় স্বজন ভাই বন্ধু কেউ নাই, যতগুলো বউ ছিল সব বউ আইয়ুব নবীকে ছাইড়া গেল। লোকালয় ছেড়ে যখন জঙ্গলের মধ্যে রাখলো, দুর্গন্ধ শরীর থেকে, পোকা খসে খসে শরীর থেকে পড়ে, কেউ নাই রে কেউ নাই। এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই, সেই বিবির নাম হলো রহিমা। মেয়েটা বল, হোসাইন, রহিমা যেমন আইয়ুব নবীর সুখের দিনেও ছিল, দুঃখের দিনেও ছাড়ে নাই, আমি সেই রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। সঙ্গে সঙ্গে হুসাইন বলি, আমিরুল মুমিনিন, আপনার ঘটকালে আল্লাহ কবুল করেছে, আমার বাবার পছন্দ করা মেয়েটাকেও আল্লাহ কবুল করেছে, আমার বিবাহ করতে কোনো আপত্তি নাই। ওই বইটার নাম হলো শাহের বানু। ওই কারবালার প্রান্তরে আলী আসগরকে নিয়ে যখন বলে, স্বামী গো, তাবুর মধ্যে আমার সন্তান স্তনের দুধ চষে, দুধ নাই গো স্বামী, যান কারবালার প্রান্তরে কত পানি, কত ফোরাত নদীতে পানি আছে, শিয়াল কুত্তা খায়, আপনার আলী আসগর কি এক ফোঁটা পানি পাবে না? হোসেন বলে, বিবি রে, আমার সঙ্গ ত্যাগ করে মদিনায় যাও, তাহলে তোমার সন্তানের কোনো কষ্ট হবে না। শাহের বানু বলে, স্বামী গো, বিবাহের সময় প্রশ্ন করেছিলেন, আমার সঙ্গী তোমার থাকতে হবে, দরকার হলে আমার আলী আসগর চলে যাবে, জীবন যাবে, কিন্তু আপনার সঙ্গ আমি কোনোদিন ত্যাগ করব না। আজকের আলোচনার ভিতর দিয়ে যে আয়াতকে সামনে নিয়ে কথা বললাম দীর্ঘ সময়, আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।